দিয়ে কাটা তুলছে ইরান। যে অস্ত্র দিয়ে ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিল আমেরিকা, সেই অস্ত্রই এখন হয়ে উঠেছে নতুন শক্তির উৎস। অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র আর বাংকার বাস্টার বোমা উদ্ধার করে সেগুলো ভেঙে ভেঙে বিশ্লেষণ করছে ইরানের সেনাবাহিনী। লক্ষ্য একটাই, শত্রুর প্রযুক্তি বুঝে তাকে আরো বড় আঘাত হানা। চাপে ইসরায়েলও। প্রশ্ন উঠেছে, আমেরিকার অস্ত্রই কি এখন তার বিপদের কারণ হতে চলেছে? মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে নতুন প্রযুক্তির যুদ্ধ? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই লাইনটির অর্থ ভালোভাবেই যেন বুঝে গেছে ইরান। তাই তো শত্রুর অস্ত্রের ধ্বংসস্তূপ থেকে শত্রুকে বধ করার কৌশল রপ্ত করেছে খামেনির দেশ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরানের বিপ্লবী গার্ড সেনা আইআরজিসি সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে 15টি মার্কিন ক্ষেপণাস্ত্র। অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে একটি GBU-57 বাংকার বাস্টার বোমা। উদ্ধারকৃত ক্ষেপণাস্ত্র এবং বোমা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি। এ প্রক্রিয়ার মাধ্যমে বোমা এবং ক্ষেপণাস্ত্রগুলোকে খুলে এগুলোর বিভিন্ন অংশ বিশ্লেষণ করার মাধ্যমে এগুলোর নকশা এবং কার্যপদ্ধতি দেখা হবে। এর পেছনের উদ্দেশ্য খুবই পরিষ্কার। এসব মারণঘাতী ক্ষেপণাস্ত্র কিভাবে কাজ করে এবং কিভাবে ব্যর্থ হয় সেগুলো জেনেই প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষ্যে নতুন যুদ্ধ কৌশল সাজাবে ইরান। আমেরিকার ব্যর্থতাকে ডিফিট ইনটু অপরচুনিটি হিসেবে দাবি করছে ইরান। শত্রুর ব্যর্থ হামলাকে নিজের শক্তিতে রূপান্তর করার জন্য একে কৌশলগত সাফল্য হিসেবে কাজে লাগাতে চাইছে দেশটি। ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে আইআরজিসির প্রত্যাশা, এসব ক্ষেপণাস্ত্রগুলোকে বিশ্লেষণ করে আমেরিকার গোপন তথ্যের অনেকটাই ফাঁস করা সম্ভব হবে। বাহিনীটির মতে এর মাধ্যমে নিজেদের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাকে আরও নিরাপদ করতে পারবে ইরান। ভবিষ্যতে দেশটির ক্ষেপণাস্ত্র এবং আক্রমণ প্রযুক্তিও উন্নত করা সম্ভব হবে। পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ প্রতিরোধ করার নতুন উপায়ও বের করতে পারবে ইরান। তবে এবারই প্রথম নয়। এর আগে 2011 সালে মার্কিন RQ-170 সেন্টিনেল ড্রোন অক্ষত অবস্থায় আটক করেছিল ইরান। পরবর্তীতে রিভার্স ইঞ্জিনিয়ারিং